সাফল্য কখনো রাতারাতি আসে না, তবে পরিশ্রম করলে তা একদিন নিশ্চিত হয়। তুমি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা অর্জন করাও সম্ভব। পরাজয় মানে শেষ নয়, বরং এটি নতুনভাবে শুরু করার সুযোগ। যে নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত, সে পথের সব বাধা পেরোতে পারে। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। সফল হতে চাইলে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই তোমার একমাত্র শক্তি। অন্যের সফলতা দেখে ঈর্ষা নয়, বরং অনুপ্রেরণা নাও। যে কষ্ট সহ্য করতে পারে সেই জীবনে বড় কিছু অর্জন করতে পারে। পরিশ্রম কখনো বৃথা যায় না, এটি একদিন তোমার জন্য ফল বয়ে আনবে। অন্যরা যখন ঘুমায় তখন তুমি কাজ করো, সাফল্য ঠিক আসবেই। তুমি যদি নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত না থাকো, তবে যে কেউ তোমাকে তার স্বপ্ন পূরণে ব্যস্ত করে দেবে। তুমি যত কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তত বেশি তোমার পক্ষে কাজ করবে। বড় স্বপ্ন দেখো, কারণ ছোট স্বপ্নে মানুষ বড় হয় না। সফলতা তাদেরই কাছে আসে যারা ধৈর্য ধরে আর পরিশ্রম করে। অজুহাত নয়, কাজ করো, কারণ সাফল্যের পথ কেবল কাজের মধ্যেই লুকিয়ে আছে। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হলো আলস্য। পরিশ্রম এমন এক জিনিস যা কখনো ব্যর্থ যায় না। অন্যরা তোমার উপর বিশ্বাস না রাখলেও সমস্যা নেই, কিন্তু তুমি নিজের উপর বিশ্বাস হারাবে না। ব্যর্থতা মানে তোমার শেষ নয়, এটি তোমার নতুন শুরুর দিক নির্দেশ। যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু শেখেনি। প্রতিটি ব্যর্থতা একদিন সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। হার না মানা মানে এক ধরনের সাফল্য। ব্যর্থ হওয়ার চেয়ে চেষ্টা না করাই বেশি বড় ভুল। তুমি যত বেশি শিখবে, তত কম ভুল করবে জীবনে। তুমি ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু কখনো পিছিয়ে পড়ো না। সফলতার আসল রসদ হলো ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। জীবনে দুটি পথ থাকে, চেষ্টা করা অথবা হাল ছেড়ে দেওয়া। তুমি কোনটি বেছে নেবে? জীবন তোমাকে ধাক্কা দেবে, কিন্তু তুমি কি আবার উঠে দাঁড়াতে পারবে? তুমি যদি নিজেকে মূল্যবান মনে না করো, তাহলে অন্য কেউ তোমাকে কখনোই মূল্য দেবে না।